আজকে এক পেনি কোম্পানি গল্প শোনাবো। এই পেনি কোম্পানি যার গল্পটা আজকে বলছি, সেই গল্পটা অনেক মানুষকে বহুবার ভুল করিয়েছে। আজকে যে স্টকটার নাম বলবো শুনে চমকে যাবেন। সেই স্টকটা বহুবার অনেক লোকের স্বপ্নে ছিল। স্টকটা 42 টাকা দামের স্টকটা, যে স্টকটা 27% রিটার্ন দিচ্ছে 5 বছরে। কিন্তু সেই স্টকটাই যদি আমরা ম্যাক্সিমাম রিটার্ন দেখি, দেখতে পাচ্ছেন স্টকটার হালটা কি হয়েছে। কি করে হয়, কিভাবে হচ্ছে, কেন 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 বারবার দরকার পড়ছে একটা শব্দ, ডেটা। কেন বলতে হচ্ছে ডেটা মাইন্ড? ডেটা মাইন্ড ইনভেস্টর, এমন ইনভেস্টর যাদের মনস্কটা রয়েছে ডেটা নিয়ে, ডেটা কাজ, ডেটা বারবার দেখিয়ে দেয়, ডেটা বারবার বুঝিয়ে দেয়, ডেটা কখনো ভুল করে না, এটা কখনো ঠকিয়ে দেয় না। ঠকে মানুষ, মানুষের লোভ ঠকে যায়। এই যে রিটার্ন 75% নেগেটিভ রয়েছে কোম্পানিটার, 75% মানে কোম্পানি শেষ। 100 টাকা দামের কোম্পানিটা এখন কম বেশি চলে এসছে 20 টাকা, 20 থেকে 22 টাকায় চলে এসছে কোম্পানিটা। যে কোম্পানিটাকে আমি যদি এখানেও দেখি, এই জায়গাতে দেখি একসময় 172 টাকায় ছিল, কখনো কখনো সেটা চলে গেছিল 294, 300 টাকাতে। সেটা আজ কোথায় চলে গেছে? 312। 312তে যারা কিনেছে আজ তারা 42 টাকায় চলে এসছে। কেন? আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে বাকি ভিডিওগুলোর মতোই এখানেও শেখাবো ডেটা, ইনফরমেশন, কিভাবে ইনফরমেশন আমাদের পাবো। আজকে এখন দেখাতে চলেছি। কোম্পানিটার নাম আগে শুনে নিন, তারপরে বুঝতে পারবেন। বিষ্ণু প্রকাশ আর পঙ্গলিয়া। এই যে কোম্পানিটা বিষ্ণু প্রকাশ আর পঙ্গলি, এটা নিয়ে একসময় মানে কমাস আগেও যে পরিমাণ মিথ ছিল, যে পরিমাণ হই হই ছিল, ভাবা যায় না। বহু লোকের মুখে, বহু বড় বড় ইনভেস্টরদের মুখেও এই বিষ্ণু প্রকাশ আর পঙ্গলিয়ার নাম শুনে গেছি। সকলে রেকমেন্ড করেছে, সকলেই বলেছে দুর্দান্ত। সেই দুর্দান্ত স্টকটা 75% রিটার্ন দিয়ে দিল, নেগেটিভ করে দিল, অলমোস্ট শেষ অবস্থা। একটু দেখে নিই ডেটাটা কি বলেছিল। ইনফ্রাস্ট্রাকচারের এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটার যে কাজ করে, ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উপরে কাজ করছে কোম্পানিটা, রেলওয়ে প্রজেক্টের উপর কাজ করে, রোড প্রজেক্ট, ইরিগেশন, এর উপরে কাজ করা কোম্পানি। কোম্পানির মধ্যে দেখে মনে হবে এখনো এই অবস্থায় যদি কেউ চালিয়ে যায় চোখ, সে দেখেই ভাববে কোম্পানিটা একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি করছে আমাদেরকে। কিন্তু এটাকে সত্যি অপরচুনিটি? যদি একটু রেজাল্ট দেখেন, ডেটা মানি তো রেজাল্ট, রেজাল্টে গিয়ে দেখেন, ধরুন এই মুহূর্তে কোয়ার্টারলি রেজাল্ট গত বছরে ছিল 241 কোটি, সেখান থেকে কিন্তু আমাদের চলে এসছে 177 কোটিতে, অনেকটাই পড়ে গেছে। আমরা যদি দেখে নিই নেট প্রফিটের জায়গায়, অর্থাৎ নেট প্রফিটে যদি যাই, অপারেটিং প্রফিট মার্জিন নেগেটিভ -6 কোটি। এবারে আসছে কি, আমাদের নেট প্রফিটে চলে আসছে। নেট প্রফিট কিন্তু আমাদেরকে একটা অনেকটা ডাউন করিয়ে দিয়েছে। 24 কোটি যেখানে নেট প্রফিট ছিল, সেখানে 4 কোটি, 16 কোটি, 7, 4, এখন তো 30 কোটি মাইনাস, মানে লসে চলে গেছে কোম্পানিটা। কেন লসে গেল কোম্পানিটা? কারণ কোম্পানির সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার বেসে অনেকটা ডাউন হয়ে গেছিল। যখন সেলস গ্রোথ চলে আসে অর্ধেক, 241 কোটির অর্ধেক মোটামুটি চলে আসে 77 কোটিতে সেলস চলে এসছে। এত কম সেলস এসছে যেখানে, সেই অবস্থা দাঁড়িয়ে এক্সপেন্স গুলো কিন্তু অনেকটা রয়েছে। আলটিমেটলি সেগুলো বাদ দেওয়ার পর অপারেটিং প্রফিট যেটা হয়, প্রফিটের জায়গায় যদি লস দেখা যায় তাহলে অপারেটিং লস বলবো, এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ নেগেটিভ রয়ে গেছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে -7% রয়ে গেছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আলটিমেটলি এখানে এই পরিস্থিতি দাঁড়িয়ে কোম্পানির ক্ষেত্রে যদি প্রোমোটার হোল্ডিং থেকে 67% প্রোমোটার হোল্ড করছে, সেটা কমিয়ে নিয়ে 58 থেকে 52, একসময় 67% যেটা ছিল সেটা চলে এসছে 58, এবং তারপরে এখন 52.64। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর সামান্য পরিমাণ রেখেছি 0.11, আর ডিআইআই কিছুটা রয়েছে 4.08, আর বাকিটা ম্যাক্সিমামটা রয়ে গেছে পাবলিকের কাছে 42.93। তাহলে এই হলো আজকে এই পরিস্থিতি কোম্পানির। এই পরিস্থিতি দাঁড়িয়ে থেকে কোম্পানির ক্ষেত্রে আমরা কি এক্সপেকটেশন করতে পারি কোম্পানি সম্পর্কে? কোম্পানিকে নিয়ে যে বক্তব্য রয়েছে, কোম্পানি কিন্তু ফিউচারে ভালো করতেও পারে, কিন্তু সবকিছু দেখার আগে সবসময় ফান্ডামেন্টালটা ভালো করে দেখে তবেই কিন্তু নেওয়াটা উচিত বলে আমি মনে করি। আজকের মতো।